দর্শক, শুরুতে শুনলেন হরে কৃষ্ণ হরে রাম, এটা চলছিল। আর তারপরে এই তো দেখছেন একটা লম্বা মিছিল হয়েছে এবং সেখানে যেসব স্লোগান উঠছে সেটাও আমি আপনাদেরকে খানিকটা শোনালাম, কি সব কথা ওখানে বলা হচ্ছে। ওখানের যারা সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, মূলত তারা গর্জে উঠেছেন। গতকালকেও আমি আপনাদেরকে দেখিয়েছি এইসব নিয়ে ভিডিও। তারা প্রতিবাদ করছেন, লম্বা তারা কর্মসূচি নিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সনাতনী আচার প্রকাশ করছেন, ইত্যাদি করছেন এবং একটা প্রশ্ন তুলছেন, বিশ্বের হিন্দুরা নীরব কেন? এই প্রশ্ন তারা কিন্তু তুলছেন। যদিও আমি গতকালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি, আমাদের বাংলাতেও প্রতিবাদ শুরু হয়েছে, কল্যাণীর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু যেটা বলা হচ্ছে, ওখানকার যারা এই প্রতিবাদ করছেন তাদের তরফ থেকে যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এইসব মুভমেন্ট করছি দাবিকে সামনে রেখে, কিন্তু এখানকার মিডিয়া, মানে বাংলাদেশের মিডিয়া, সেই অর্থে প্রচার করছে না। কোনো কোনো মিডিয়া জাস্ট ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে দাবি দাওয়া, যেগুলো যে বক্তব্য, যে নির্যাতনের কথা, সেগুলো ওখানকার মিডিয়া সেই অর্থে খবর করছে না, প্রচার করছে না। সেই জন্য তারা অনেকেই বলছেন আমাদেরকে, যারা আমরা বাইরে রয়েছি বাংলাদেশের, আমরা বাংলাদেশের যারা নই, বা আমরা এদেশে বা হয়তো দেশেরই লোক অন্য কোথাও রয়েছেন, তাদেরকে সব রিকোয়েস্ট করছেন যে যারা ইউটিউবে কাজ করি বিশেষ করে, যে এগুলো একটু তুলে ধরুন, এগুলো একটু প্রচার করুন। এগুলো করলে সরকারের উপরে যদি একটা চাপ তৈরি হয়, সেই জন্য আমারও বারবার এটা নিয়ে কথা বলতে আসা, এই ভিডিওগুলোকে সামনে নিয়ে আসা। দর্শক, আমি অন্যান্য ক্ষেত্রে বলি না যে শেয়ার টেয়ার করবেন, কিন্তু আমি এক্ষেত্রে বলবো, যখন ওখানকার মানুষ বলছেন যে আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের মুভমেন্ট গুলো যাতে জোরালো একটা জায়গা তৈরি করতে পারে, তার জন্য এই এই বিষয়গুলো একটু প্রচারের প্রয়োজন রয়েছে। যেহেতু বাংলাদেশের মিডিয়া করছে না, আপনারা একটু করুন। তো আমি সেই জন্য করছি। আপনাদেরও দায়িত্ব দর্শক, এগুলোকে বেশি করে শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এবং যদি এগুলো অন্তত ওখানকার সরকারের নজরে আসে। আমি কয়েকটা দফা সংখ্যালঘুদের তরফ থেকে আমি দেখছিলাম, এটা তাদের কয়েকটা দাবি আর কি সামনে এসছে। 1 নম্বর হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, মাইনরিটি ডিপার্টমেন্ট। আমাদের এখানে তো রয়েছে, আপনারা জানেন, রাজ্যের কেন্দ্রের সর্বত্রই রয়েছে। তো এখানে দাবি উঠছে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। তার মানে ওখানে কি অবস্থা সংখ্যালঘুদের বুঝতে পারছেন। আলাদা করে তাদের জন্য কিছু ভাবনা চিন্তা নেই, যা বুঝতে পারছি। 2, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। 3, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 4, সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এই 4 দফা দাবি যতদিন না মানা হচ্ছে, আন্দোলন চলমান থাকবে। কাদের দাবি এটা? সনাতন শিক্ষার্থী ঐক্য, এরাও ছাত্র। সনাতন শিক্ষার্থী ঐক্য। কোটা নিয়ে ওখানে মুভমেন্ট হয়েছে, কিন্তু কোটা তো আবার আছেও তো, 5% মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে, আরো 2% তো অন্যদের জন্য রয়েছে। তো সংখ্যালঘুদের একটা, মানে তাদেরকে কোনোভাবে কোনো কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা আর কি বলার চেষ্টা হয়েছে ওখানে। কিন্তু এই কোটার থেকেও আগের গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আর কি মনে হচ্ছে, ওই জন্য 1, 2, 3 করে বলা হয়েছে। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করা, আর যেসব হামলা হয়েছে সেটা প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন, এই 3টা অন্তত খুবই আশু প্রয়োজন এই মুহূর্তে। তো এইসব দাবিকে সামনে রেখে ওখানে সংখ্যালঘুরা মুভমেন্ট করছেন, কিন্তু ওই যেটা বলছিলাম, প্রচারে যেহেতু আসছে না, ফলে মানে সরকার পক্ষ আদৌ নজর দেবে কিনা সেটা একটা প্রশ্নের। তবে ওখানকার হিন্দুরা
বা সংখ্যালঘুরা তারা যে গর্জে উঠেছেন, জেগে উঠেছেন, যে ওই ভয়ে চুপ করে বসে থাকবো, শুধু নির্যাতন সহ্য করব বা দেশ ছেড়ে পালাবো, ভারতে চলে যাব সবকিছু ফেলে রেখে, এটা কিন্তু সবাই করছেন না। অনেকে চলে আসতে চাইছেন, কিন্তু সেটাই বা কতজনেরই বা আসা সম্ভব, আমি তো কালকেই বলেছি। তো সেই জন্য তারাও রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন, প্রতিবাদের মাধ্যমে রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। অনেক হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু আর না, এবার আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। সেই কাজটা তারা কিন্তু শুরু করেছেন, এবং যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার দৃষ্টি আকর্ষণ করার তারা চেষ্টা করছেন। জানি না তারা কতটা সফল হবে। তবে দর্শক, একটা আমি আপনাদেরকে দেখাবো, আজকে আবার একটা ওই ছাত্র মুভমেন্ট, মানে একটা দেখলাম একটা ভিডিও এসছে, আজকে আবার ওই ঘেরাও, কি ঘেরাও না, আদালত ঘেরাওয়ের একটা কর্মসূচি আমি দেখছি। যারা ওই সমন্বয়ক রয়েছেন ছাত্রদের তরফ থেকে, তাদের মধ্যে ইনি একজন, আমি দেখছি একটা লাইভ করছিলেন ফেসবুকে। দেখুন, আদালত চত্বর ঘেরাও এবং কি দাবি, তার কিছু কথা ওনার কাছ থেকে আপনারা শুনতে পাবেন। তারপর নিশ্চয়ই আপনারা বলবেন যে এটা হচ্ছে কি, এত এত এইরকম করলে একটা সরকার, মানে নতুন করে যে গঠিত হয়েছে, সেটা চালানো সম্ভব? সবকিছুকে পাল্টে ফেলতে হবে, বিচারপতিদেরকে পদত্যাগ করতে হবে, সবই করতে হবে, সরকারি যারা কর্মচারী আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে তাদেরকেও সরিয়ে যেতে হবে। এই যে লাগাতার সবার উপরে সমস্ত ক্ষেত্রে একটা প্রেসার। হাসিনা চলে গেছেন, হাসিনা সরে গেছেন, সরকার ভেঙে গেছে, নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু যারা সরকারি কর্মচারী, যারা আদালতে রয়েছেন, সবাইকে চলে যেতে হবে, সবাইকে পদত্যাগ করতে হবে। বিভিন্ন দপ্তর রয়েছে, খেলাধুলো দপ্তর থেকে শুরু করে সবাইকে, মানে হাসিনার লোক বলে পদত্যাগ। এইরকম করলে, এইরকম প্রতিহিংসা পরায়ণ হলে যে সরকারটা গঠিত হয়েছে সেটাকে চালানো সম্ভব হবে? যাদের বিরুদ্ধে এইসব করছেন, তারাও তো এবার ঐক্যবদ্ধ হবেন। যাদের বিরুদ্ধে তারা সব ঐক্যবদ্ধ হয়ে যাবেন। তারা হয়তো অনেকে হাসিনা না, কিন্তু একটা সরকারের অধীনে কাজ করতে গেলে অনেক সময় সরকারের নির্দেশগুলোকে পালন করতে হয়, পালন করতে বাধ্য। যেমন এখানে অনেকে রয়েছেন, দেখবেন সরকার পাল্টে যাক, দেখবেন লোকগুলো পাল্টে গেছে, হয় না? সরকার পাল্টে গেলে দেখবেন লোকগুলো পাল্টে গেছেন, সেই পুলিশ, সেই অফিসার দেখবেন পাল্টে গেছেন। অনেক সময় চাপে পড়ে কাজটা করতে হয়, নাহলে আবার চাকরি থাকবে না। তো এখানে যেটা হচ্ছে, সবাইকে পাল্টে দিতে হবে। সবাইকে পাল্টাতে গেলে তো যাদেরকে সরাচ্ছেন, পদত্যাগ করাচ্ছেন, তারাও তো একটা ইউনাইটেড হয়ে যাবেন, এবং তারা ইউনাইটেড হলে সেই যে ফোর্স, একটা সময় পরে তাদেরকে আবার সামলাতে পারবেন তো? প্রশ্ন তো অবশ্যই থাকবেই। আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই এই সমন্বয়ক আজকে ওই যে আদালত ঘেরাও যে কর্মসূচি, তাতে কি বলেছেন, একটু শোনাই। আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে, কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে। আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে একটি সফল বিপ্লব হয়েছে, এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে, সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে। আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেককে ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, যতক্ষণ না পর্যন্ত আর মাত্র ৪৫ মিনিট সময় রয়েছে, এই ৪৫ মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। আমরা স্পষ্ট করতে চাই, আমাদের ছাত্র নাগরিকের যে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে, সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে। সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি, যিনি হচ্ছেন ফ্যাসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ, এই ফ্যাসিস্ট কাঠামোটি যদি আমরা বিলুপ করতে না পারি, আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমূল উৎপাটন করতে না পারি, তাহলে খুনি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট কাঠামোটি রয়েছে, সেই ফ্যাসিস্ট কাঠামোটির সমূল উৎপাটন হবে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজ কোর্ট রয়েছে, এই জজ কোর্ট ঘেরাও করুন, এবং যারা ঢাকাবাসী রয়েছেন, আপনারা হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন। এবং আজকে এই যে আমাদের সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকারণ্য হচ্ছে, আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্র নাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না, পিলু পাসিং আপনারা করবেন না। আপনারা স্বৈরতন্ত্রকে ছাত্র নাগরিক হটিয়েছে, এবং স্বৈরতন্ত্রের আপনারা যে এক্সটেন্ডেড ভার্সন, এই এক্সটেন্ডেড ভার্সনকে আপনারা ছাত্র নাগরিক দেশ থেকে হটাবো।
এই হচ্ছে ব্যাপার। ছাত্র মুভমেন্ট হয়েছে, ছাত্র মুভমেন্টের মাধ্যমে হাসিনাকেও সরানো গেছে, কিন্তু এত মুভমেন্ট হচ্ছে, সরকার গঠিত হয়েছে, তারপরেও যে অ্যাগ্রেসিভ ব্যাপার স্যাপার। আসলে এই যে সরকার যেটা গঠিত হয়েছে সেখানে ছাত্র সমাজের লোকজনদেরকে রাখা হয়েছে এবং ছাত্র সমাজের মুভমেন্টকে অনেকটাই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সবটাই যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে যে লক্ষ্য নিয়ে তারা এগোতে চাইছে মনে হয় না সেটা কখনো সম্পন্ন হবে। আমি যেটা বলছিলাম যে সরকারের পরিবর্তন ঘটলে সরকারি লোকগুলোও চেঞ্জ হয়ে যান, তারাও তাদের মধ্যেও মানসিকতার পরিবর্তন ঘটে, তাদেরকে নিয়ে কাজটা করতে হবে। সব পাল্টে দেবো, সব পাল্টে দেবো, এরকম করলে হয় নাকি? একটা সরকার চালাতে গেলে তো এক্সিস্টিং যে সরকারি পরিকাঠামো তাদেরকে তো নিয়ে চলতে হবে, নাহলে নতুন ভাবে এসে কে কি কতটা বোঝেন, এই যে যারা এসছেন সরকার চালানোর জন্য তারা সরকারি সিস্টেম কতটা বোঝেন? একটা সরকারকে রান করতে গেলে তার যে মেরুদণ্ড, যে মানে সরকারি যে কাঠামো, সেটাকে তো মানতে হবে। অ্যাটলিস্ট কিছুদিন তো মানুন, তারপরে পরে পরে আস্তে আস্তে নয় বাদ দেবেন। এখনই শুরুতে সবাইকে চলে যেতে হবে, সরে পড়তে হবে, তারপরে শূন্যতা তৈরি হয়ে যাবে। কি করে কাজ করবে অন্যরা বা কি করে কাজ করবেন? আর এটাও ভাবতে হচ্ছে যাদেরকে সরিয়ে অন্যদেরকে আনবেন বলছেন, আপনারা যে কালচার তৈরি করছেন, পরবর্তী সময়ে যখন আবার কোনো পরিবর্তন ঘটবে তখন তো একই হাল হবে। তাহলে কি এই চলবে? শুধুই স্বাধীনতা লাভ, স্বাধীনতা লাভ, একবার করে হবে একটা স্বাধীনতা, আবার পরিবর্তন হবে, আবার একটা স্বাধীনতা। কতবার স্বাধীন হবে দেশটা? এত অ্যাগ্রেসিভ, এত প্রতিহিংসা প্রয়াণ হয়ে যায় না এই সরকারটা কতদিন টিকে থাকতে পারে, কতদিন টিকে থাকতে পারে। মানে এইরকম মানে মানে বোঝা যাচ্ছে না যে কি বিষয়টা এগোচ্ছে। এই দর্শক হচ্ছে, এইসব চলছে, ছাত্রদের সব মুভমেন্ট হয়েছে, সব আদালত ঘেরাও, এই ঘেরাও। আমি তো ভাবছিলাম যে আবার ওই সেই গণভবনে যেসব ওই সব লুটপাট করে নিয়ে চলে আসা, আবার না সব সুপ্রিম কোর্টে গিয়ে সব লাইট টাইট জগ টগ থাকবে, সব আর না নিয়ে চলে আসবেন কিনা আবার, যেভাবে ঘেরাও কর্মসূচি যা দেখছিলাম সকাল থেকে। তো সেটা হয়নি আজকে, যে প্রধান বিচারপতির বাড়িতে রুমেতে গিয়ে সব নিয়ে চলে আসা, ফ্রিজ থেকে মাছ টাছ, ছাগল টাগল কিসব থাকে না, সব ওদের ছাগল হয়তো নাও থাকতে পারে, মানে ওইসব আর কি নিয়ে চলে আসা, ট্রফি জয়ের মতো, বিশ্বকাপ জয়ের মতো সব নিয়ে আসছেন। দেখেছেন না গণভবনে কি হয়েছে? আমি যে এই আবার না, এখানে আবার শুরু হয়ে যায় সেটা। তো যাই হোক, সেটা হয়নি। জানি না কি হবে, পদত্যাগের ব্যাপারটা কোন পর্যায়ে কি আছে। তবে শুনছি না কি সব পদত্যাগ করবেন, সন্ধ্যের মধ্যে কি সব আলোচনা হয়েছে। যাই হোক দর্শক, এটা তো দেখছিলেন হরে কৃষ্ণ হরে রাম স্লোগান হয়েছে, সংখ্যালঘুরা ওখানে মুভমেন্ট শুরু করেছেন, আর ওদিকে এখন বিচারপতিদেরকে হটতে হবে, সেই সব নিয়েও ছাত্র মুভমেন্ট, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। জানি না এই পরিস্থিতি থেকে এই বাংলাদেশ কবে শান্ত হবে বা স্থায়ী সমাধান কবে হবে। এখন যেটা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান না, অস্থায়ী সমাধান। এর স্থায়ী সমাধান মানে ওই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, এটা করতে গিয়ে আমি জানি না এই দেশে আর কত রক্ত ঝরবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ টিভিতে।